বাড়িতে যখনই নারকেল আসে তখনই বানিয়ে ফেলি নারকেলের কোপ্তা কারি। এটা খেতে বাড়ির সকলে ভীষণ পছন্দ করে। আজ আমি আপনাদের সঙ্গে সেই কোপ্তা কারি শেয়ার করব। সকল বন্ধুকে জানাই কেয়ার রেসিপি বক্সে স্বাগত। এখানে একটা নারকেল নিয়েছি আর নারকেলটা আমি ভালো করে কুড়ে নিয়েছি। এইভাবে নারকেল কুড়ে নিয়েছি আর বাটার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা চাইলে নারকেলটা বেটেও নিতে পারেন। এবার কোপ্তা কারির জন্য গ্রেভি তৈরি করব। এখানে তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিলাম লবঙ্গ আর দালচিনি আর 5 কোয়ার মতো রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আজ কোপ্তা কারিটা একটু অন্যভাবে রান্না করব। আর এর সঙ্গে দিচ্ছি 4 টুকরো গোটা আদা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর এতে আমি দিয়ে দেব কাজু বাদাম আর অ্যাড করে দিচ্ছি কিশমিশ। এরপর এগুলোকে ভালো করে কিন্তু একটু তেলের সঙ্গে নেড়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে 2টো টমেটো ব্যবহার করছি। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অ্যাড করে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। এরপর নেড়ে চেড়ে সমস্ত মশলাকে একটু ভেজে নিতে হবে। আর এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি জল দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট গ্রেভিটা ফুটে উঠলেই এটাকে কিন্তু নামিয়ে নেব। এই যে একদম টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে নারকেল কোড়াটা যে নিয়েছিলাম তাতে আমি একটা আলু অ্যাড করব, তাহলে কোপ্তাগুলো তৈরি করতে সুবিধা হয়। আর আলুটা আমি সেদ্ধ করে গ্রেট করে নিলাম আর দিয়ে দিচ্ছি 2 টুকরোর মতো আদাটাও গ্রেট করে নিলাম। আর একটা কাঁচা লঙ্কা বড় সাইজের, সেটাও গ্রেট করে নিচ্ছি। আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অ্যাড করে দেব হাফ চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এরপর এতে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা কুচি। এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়েই ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে ঝালটা আরও বেশি করেও দিতে পারেন। এরপর এটা ভালো করে মাখা হয়ে গেছে। আর এর বাইন্ডিংটা খুব ভালো আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন, 2 চামচের মতো দেব। আর এই বেসনটা আমি ভেজে নিয়েছি। এখানে ভাজা বেসন ব্যবহার করছি। এতে কি হয়, খেতে খুব ভালো হয়। আর বেসনটা দিয়ে আমি নারকেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে কোপ্তার জন্য কিন্তু নারকেল মাখাটা রেডি হয়ে গেছে। এরপর এটা থেকে আমি কোপ্তাগুলো তৈরি করে নেব। এখানে আমি গোল গোল সাইজের করে তৈরি করছি বলের মতো। বিভিন্ন রকমভাবে সাইজের করে তৈরি করে নিতে পারেন। এই একইভাবে সমস্ত কোপ্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর এরপর একটা পাত্রে ওই ভাজা বেসন আরও একটু নিয়ে সেখানেই কোপ্তাগুলো বাইরে থেকে একটু কোট করে দিচ্ছি। এতে বাইরেটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। আর এই যে এইভাবে কোপ্তা রেডি। যে মশলাটা আমি করেছিলাম গ্রেভিটার জন্য সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এটা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াতে সামান্য একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে ছোট চামচের 1 চামচ দিলাম। দিয়ে সেটা ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দেব টমেটোর পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে গ্রেভিটাকে একটু টাইট করে নেব, সামান্য জাস্ট 2-3 মিনিটের মতো এটাকে একটু নেড়ে নেব। এইভাবে ফুটিয়ে নিলেই আমাদের কিন্তু কোপ্তা কারির জন্য এই যে গ্রেভি রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এই রকম ঘনত্বে রেখেছি। এই যে চামচে দিলে এইভাবে চামচের গায়ে লেগে যাবে। এরপর আমি ওই যে কোপ্তাগুলো বানিয়েছিলাম সেগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। আর ওদিকের ওই গ্রেভিটা আমি তুলে সাইডে রেখে দিয়েছি। আর কোপ্তাগুলো কিন্তু খুব সুন্দর করে ধরে ধরে ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু ফেটে যাচ্ছে না, খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। একদমই আমাদের রেডি কোপ্তা। এরপর এইভাবে আমি এটাকে সার্ভ করব। এইভাবে একটা পাত্রের মধ্যে প্রথমে কোপ্তাটাকে নিয়ে নিচ্ছি আর তারপর ওপর থেকে গ্রেভিতে ডুবিয়ে দিচ্ছি। এরপর এই একইভাবে সমস্ত কোপ্তাগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে সুন্দরভাবে গ্রেভির সঙ্গে সাজিয়ে দিলাম। ব্যাস আমাদের রেডি নারকেলের দুর্দান্ত স্বাদের কোপ্তা। এটা গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগে, আর শুধু খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই একবার এটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ।